গর্ভবতী মা আমাদের কাছে আসবেন তখন তাকে অবশ্যই জানতে হবে তার উচ্চতা অনুযায়ী তার শারীরিক ওজন ঠিক আছে কিনা। স্বাভাবিক ওজন এবং উচ্চতা যদি থাকে সেক্ষেত্রেও তাকে একটি নির্দিষ্ট খাদ্য তালিকা মেনে তার শরীরের রক্তের যে বাড়তি অংশ আছে বা আমরা যেটাকে বলছি জিডিএম, সেই অংশটুকু যদি ধরা পড়ে থাকে বা নিশ্চিত হয়ে থাকেন রোগী এবং ডাক্তার উভয়ই, তখনই আমাদের নির্দিষ্ট খাদ্য তালিকার মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট খাদ্য তালিকার মধ্যে তার প্রতিদিনের যে চাহিদা আছে খাদ্যের সেটাকে জানতে হবে এবং মেনে চলতে হবে। আমাদের চিনি বা গুড় জাতীয় খাবার এবং এই খাবারগুলো থেকে তৈরি অন্য খাবার, যে মিষ্টি জাতীয় খাবারগুলো আমরা প্রতিদিন খেয়ে থাকি, সেগুলোকে এড়িয়ে চলতে হবে। এছাড়া মিষ্টি জাতীয় ফল থেকে উনি যে কোনো ফল থেকে খাবার গ্রহণ করতে পারবেন। আমাদের কিছু স্যাচুরেটেড ফ্যাট আছে যেমন ঘি, তেল, মাখন, এগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। সাথে আমাদের প্রচুর আঁশ জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যেমন আমরা যে কোনো শাক খেতে পারি, ফল খেতে পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবসময়ই যে আমাদের যেন সবসময় ক্যালোরিটা ঠিক থাকে, মানে আমাদের ক্যালোরি চাহিদা মিটিয়ে আমাদেরকে প্রতিদিনের খাদ্য চাহিদা মেটাতে হবে। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবার পাশাপাশি যদি রোগীর কোনো জটিলতা দেখা যায় যেমন ডায়রিয়া, সর্দি, কাশি, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।